নমস্কার বন্ধুরা, বনমালী কুকিংয়ের নতুন একটা ভিডিওতে নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে স্বাগত। আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা আইটেম, চাল ফুলকপি বা ফুলকপির পোলাওও বলা যেতে পারে, সেটা করে দেখাবো। এই নিরামিষ রান্না খেতেও যেমন সুস্বাদু হয়, দেখতেও তেমনি মনোরম হয়। আর শীতের শুরুতে এই যখন প্রথম প্রথম ফুলকপি বেরোয়, সেই সময় এই রান্নাটি করলে এর টেস্টটা অনেক গুণ বেশি হয়। এই রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি একটি বড় সাইজের ফুলকপি, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, কয়েক টুকরো বড় বড় করে আলু এবং এরকম ছোট এক বাটির মতো গোবিন্দভোগ চাল আর এক বাটি কড়াইশুঁটি। গোবিন্দভোগ চাল ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য হলুদ, লবণ, 1 চামচ ঘি, 1 মুঠো কাজু কিশমিশ আর একটা তেজপাতা, এই জিনিসগুলো দিয়ে ভালো করে আমি চালটাকে মেখে নেব। এবং এই রান্নার জন্য একটা মশলা করব। কয়েক টুকরো টমেটো, কয়েকটি কাঁচা লঙ্কা আর কিছুটা আদা আমার পরিমাণ মতো, এটা আমি পেস্ট করে নেব মিক্সিতে। এবার গ্যাসে কড়াই বসিয়ে সর্ষের তেলে আমি এই রান্নাটি করব। সর্ষের তেলের মধ্যে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। এই ফুলকপিটা আমি একটু ভেজে নেব। একটু ভালো করেই ফুলকপিটা ভাজতে হবে। ভাজার সময় আমি এতে আন্দাজ মতো একটু লবণ আর হলুদ দিয়ে নেব। আমি খুব বেশি তেল এখানে ইউজ করিনি, আপনারা বেশি তেলেও এটা করতে পারেন। যেহেতু কম তেল ব্যবহার করেছি, তাই জন্য কড়াইতে একটু লেগে লেগে যাচ্ছে। আমি ফুলকপিগুলো ভেজে নেব, এবার লাগলে পরে আরও তেল ব্যবহার করব। এই রকম ভাজা আমার ফুলকপিগুলো হয়েছে। এই মতো আমি এই ফুলকপিগুলোকে তুলে রেখে নেব। আমি সব ফুলকপিগুলো অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার এই কড়াইতেই আমি আর একটু তেল দিয়ে এর মধ্যে আলুর টুকরোগুলোও আমি ভেজে নেব। এখানে বড় বড় করে টুকরো করে এই আলু ফুলকপি দিয়ে এই চাল ফুলকপি রান্নাটা খুবই সুস্বাদু হয়। এটা একটা নিরামিষ দিনের আইটেম এবং এই শীতের সময় এটা খেতেও খুব ভালো হয়। আলুগুলোও আমি ভেজে নিলাম এবং আলুগুলোও আমি একটা অন্য পাত্রে এরকম তুলে রাখবো। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার যেহেতু আমি তেল কম ব্যবহার করেছি, তাই একটু লেগে যাচ্ছে। আমি তেলটা তুলে নিয়ে কড়াইটা একটু পরিষ্কার করে আবার ওই তেলই দিয়ে দিলাম এবং এতে আরও একটু তেল আমি ব্যবহার করব। এবং তাতে দিয়ে দিলাম একটা তেজপাতা ফাটিয়ে আর কিছু গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর অল্প করে গোটা জিরে দিয়ে নিলাম। এই ফোড়নটা একটু ভাজা হলে, এর থেকে একটু গন্ধ বেরোলে এর মধ্যে যে মশলাটা আদা, টমেটো এবং কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেই মশলাটা দিয়ে দেব এবং মিক্সির বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দেব।
এবার এর মধ্যেই আমি দিয়ে দেব একটু হলুদ এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি এখানে ঝাল লঙ্কা ব্যবহার করব না, যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট এখানে ব্যবহার করেছি। আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, আন্দাজ মতো অল্প করে লবণ। এর মধ্যেই আমি কড়াইশুঁটি যেটা নিয়েছি ছোট এক বাটির একটু কম, সেই কড়াইশুঁটিগুলোও দিয়ে দেব। এবার এটা ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব। কড়াইশুঁটি তেলের উপর দিলে সেগুলো ফেটে যায়, তাই জন্য এরকম মশলার মধ্যে দিয়ে কষিয়ে নিতে হয়। মশলাটা আমার কষানো হচ্ছে। এটা খুব সুন্দর রং হয়ে যাবে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। এবার যে চালটা আমি মেখে রেখেছিলাম সেই চালটা আমি দিয়ে এর সাথে নেড়ে নেব। এই চালগুলো কিন্তু খুব বেশি ভাজা করব না, এর সাথে সাঁতলে নেব। এতেই এটা অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, তবে চাল ভাজার মতো হবে না। সুন্দর করে এটা আমাকে কষিয়ে নিতে হবে। এই সময় খুব সুন্দর গন্ধ বেরিয়ে যায় এর। একে গোবিন্দভোগ চাল, তাতে ঘি মাখা এবং অন্যান্য মশলার যে স্মেল বেরোয় তা কিন্তু দুর্দান্ত। এবার আমি আলুগুলো দিয়ে দিলাম, যেহেতু আলুগুলো একটু শক্ত, বড় বড় করে কাটা, তাই আলুগুলো এর সাথে মিশিয়ে একটু সময় আমি কষিয়ে নেব। আমার মতো করে একবার এরকম করে চাল ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন। আপনারা নিশ্চয়ই বানান, তবে আমি যেমন করে বানাই সেরকম আপনাদের দেখালাম। এরকম করে একবার বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো হয়। এবার ভাজা ফুলকপিগুলোও মিশিয়ে দিলাম। এবার ফুলকপির সাথে বাকি যা মশলাপাতি দিয়েছিলাম সব মিশিয়ে নিলাম। এবার এই চালটা এবং আলু ফুলকপিটাও একটু সেদ্ধ হতে হবে, তার জন্য আমি এখানে আড়াই বাটি মতো, ছোটো আড়াই বাটি মতো জল দিয়ে নিলাম। এবার একটু মাঝারি আঁচে রেখে ঢেকে দেব। এই 5-7 মিনিট ঢাকলেই মোটামুটি আমার সব কিছুই সেদ্ধ হয়ে যাবে। কম আঁচে 5-7 মিনিট ঢেকে দিলেই, চালগুলো যেহেতু একটু ভেজে নিয়ে কষানো আছে, ফুলকপি আলুগুলো ভাজা আছে, তাই এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এবার এটা নেড়ে চেড়ে, এই দেখুন আলুও সেদ্ধ হয়ে গেছে, সব কিছুই সেদ্ধ হয়ে যাবে। আপনারাও আমার মতো করে দেখবেন। আমার আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল বাটনটি যদি টিপে দেন তাহলে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনি দেখতে পাবেন। 1 চামচ চিনিও এই সময় দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় মিষ্টি মিষ্টি হলে একটু খেতে ভালো হয়। দিয়ে দিলাম অল্প গুঁড়ো গরম মশলা, এবং এই ফাঁকেই আমি 1 চামচ ঘিও দিয়েছি, যেটা আমি স্কিপ করে গেছি দেখাতে। এবার সব শুদ্ধ আমি মিশিয়ে নিয়ে এবার 5 মিনিট একটু ঢেকে রাখলেই এটা পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। হয়ে গেল আজকে আমার চাল ফুলকপি বা ফুলকপির পোলাও। আমি এবার নামিয়ে নেব। দেখার জন্যে আপনাদের সকলকে ধন্যবাদ।